সবাই কেমন আছেন? হায়দ্রাবাদের বাঙালিয়ানার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, ঠিক এখন সকাল 6:30 মতো বাজে। সকাল সকাল রান্নার তোড়জোড় করা স্টার্ট করে দিয়েছি। আজকে একটু শোল মাছের ঝাল করবো ভাবছি দিনের বেলার জন্য। ডাল, শোল মাছের ঝাল, একটু আলু সিদ্ধ দিয়েছি, একটু বেগুন বেগুন ভাজা করবো, দুপুরবেলার খাবারটা হয়ে যাবে। অনেক কিছু তো শেষ হয়ে গেছে। এখানকার মানুষদের অবশ্যই হয়তো মনটা খারাপ, তার সাথে সাথে আমারও বেশ মনটা খারাপ হয়েছে। 10-12 দিন ধরে এই পুজোটা হয়, তো প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে রান্না করতে আসতাম, একটা ঢাকের আওয়াজ পেতাম। ওই আওয়াজ শুনে শুনে রান্না করতাম, বেশ ভালো লাগতো, আর মনের মধ্যে কেমন একটা পুজো পুজো ভাব লাগতো। দুপুরবেলা বসে থাকতাম যখন ঘরে, একটা গানের আওয়াজ পেতাম, বেশ ভালো লাগতো। সেই আবার নিস্তব্ধভাবে রান্না করা, দুপুরবেলাও সেই নিস্তব্ধ, সেই মনটা বেশ ভালোই খারাপ। কিছু করার নেই, পুজো আসবে, আবার যাবে, আবার পরের বছর আসবে। এখানে দেখুন ঝালটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে মশলাটা, তেলটা ছেড়েও দিয়েছিল। এবার আমি জলটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে এসেছে বলে এবার মাছগুলোও দিয়ে দিয়েছি। একটু ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেবো। আর নামানোর আগে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দেবো। আজকে রাতের রান্নাটা দিনের বেলায় করে রাখবো ভাবছি। সোমনাথের টিফিনটা গুছিয়ে দিই, তারপরে দেখি কি করা যায় রাতের রান্না। সোমনাথের টিফিনটা গুছিয়ে দেওয়ার পর আমি নুনের কৌটো টৌটোগুলো না মেজে নিচ্ছি। একটু তেল মেল হাতে ধরা পড়ে তো, তেল চিটচিট করে, তাই একটু মেজে নিলে, পরিষ্কার করে নিলে আর অসুবিধাটা হয় না। আবার পরিষ্কার করে নিয়ে রেখে দিলে তারপরে শুকনো হয়ে গেলে নুন মশলাপাতি ঢালায় রাখা যায়। কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। আজকে না রাতে একটু সুজি করবো ভাবছি, তাই ঘিটা দিয়েছি। এবার ওর মধ্যে সুজি দিয়ে ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে। আর সুজিটা করেও নিচ্ছি, অনেক দিন হয়েছে, সেই বাড়ি থেকে যখন এসেছিলাম তখন সুজিটা নিয়ে এসেছিলাম। পিঁপড়েও ধরে নিচ্ছে দেখছি, এবার আমাদের থাক, বেকার বেকার নষ্ট হচ্ছে পড়ে পড়ে, রাতে বেশ ভালোই লাগবে সুজিটা খেতে, করে নিই। হালকা করে ভেজে নিচ্ছি। একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার গরম দুধটা দিয়ে দেবো। অনেকে সুজি না একটু বেশি লাল লাল করে ভাজে, আমার আবার সুজি একটুখানি সাদা সাদা হলেই বেশি ভালো লাগে। একটু ফুটে এসেছে, এবার কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, আর চিনি দিয়েছিলাম, আর নুন দিয়েছিলাম। আমি বেশি মিষ্টি আবার খাই না, সুজিতে একটু অল্প মিষ্টি হয়, ওটাই ভালো লাগে। একটুখানি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে একটু নাড়ছি ভালো করে, একটু নাড়া মতন হলে একটু পাতলা রাখতেই নামাবো। বেশি এমনি তো সুজি দেখবেন টেনেই যায়, যতই পাতলা নামাই আর যাই নামাই না কেন। সুজিটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এবার কড়াইটা ধুয়ে টুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিচ্ছি, ঘুগনি করবো রাতের জন্য। একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর জানেন, একটা কড়াই থাকলে এত অসুবিধা, মানে একটা রান্না করা হয়, রাখা হয়, ধোয়া হয়, আবার একটা রান্না বসাতে হয়। তাই জন্য ভাবছি পরে একটা ছোটো থেকে আরেকটা কড়াই কিনে নেবো। মশলাটা দিয়ে দিয়েছি, বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই। টমেটো দিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে সামান্য মতো করে দিয়ে মশলাটা ইউজ করেছি। মশলাটা কষাতে থাকবো, আর ঝাল একটু ভালো লাগে বলে আমি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। অনেকে আবার কাঁচা লঙ্কাটা আবার ঘুগনির সময় সেদ্ধ করতেও দেয়, আর আমি আলুগুলো না ঘুগনির সাথে সেদ্ধ করাতে দিয়ে দিয়েছি, তার জন্য আলুগুলো এক্সট্রা করে আলাদা করে ভাজার দরকার পড়েনি, ঘুগনির সাথেই সেদ্ধ হয়ে গেছে। আর ঘুগনির ঝোলগুলো একটু পাতলাই রাখছি, কারণ ঠান্ডা হলে না বসে যাবে, তো একটু ঝোল ঝোল লাগলে ঠিক থাকে। রোজ বিকালে যে পার্কটাতে আসি, সেই পার্কটাতে এসেছি। আজকে বড়ই ফাঁকা ফাঁকা লাগছে পার্কটা, প্যান্ডেলও নেই, গানও বাজছে না, আর ঠাকুরও নেই। কারণ বললাম না, গণেশ পুজো শেষ হয়ে গেছে, তাই একটু বেশি ভালো লাগছে না পার্কে বসে থাকতে। যাই হোক, সন্ধ্যাবেলা বাড়ি এসে একটু ছাতুর কচুরি বানাচ্ছিলাম। বেশি কিছু দিইনি, এর মধ্যে নুন দিয়েছি, চিনি দিয়েছি, একটু হিং দিয়েছি, জিরে গুঁড়ো আর সর্ষের তেল অল্প দিয়ে জল দিয়ে মেখেছি। সোমনাথকে বলেছিলাম ছাতুর কচুরি খাওয়ার জন্য, ও বললো না, শুধু লুচি খাবে, তাই আমার নিজের জন্যই বানালাম, তাহলে দুজনের জন্যই বানাতাম। কিন্তু লেচিটাকে এরকম বড়ো করে নিয়ে তারপর পুরটাকে পুরো ঢুকিয়ে দিয়ে মুখটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। ভালো করে মোড়া হয়ে গেলে হাতের সাহায্যে জিনিসটাকে একটু রাউন্ড করে গোল করে নিয়ে চ্যাপটা মতো করে নিচ্ছি, করে আমার মতন 4টে মতো করে রেখে দিয়েছি। আর বাদবাকিগুলো লুচি করবো।
তেলটা কড়াইতে গরম হচ্ছে, আর গরম না হয়ে ছাড়লে না লুচিগুলো ফোলে না ঠিকঠাকভাবে। একটু ভালো মতো করে গরম হলে তারপর লুচি দিলে ঠিকঠাক হয়। তেলটা গরম হয়ে গেছে, লুচিটা দিয়ে দিয়েছিলাম। এই লুচিটা না বেশি ফুলছে না, লুচি না ফুললে না একদম ভালো লাগে না। লুচি জিনিসটা একটু বেশ ফোলে ভালো লাগে। যাই হোক, দেখি পরেরটা ফোলে নাকি। দেখুন এটা কি সুন্দর ফুলেছে লুচিটা। ফুললে বেশ একটা মনে আনন্দ লাগে যে লুচিটা ফুলেছে। একটা একটা করে সব কটা ভেজে নিই। শুরুতে লুচিগুলো ভাজা হয়ে গেছে, এটা আমার কচুরি ভাজছি। আর বড় বড় সাইজের হয়েছিল কচুরিগুলো, আর কচুরিগুলো খুব সুন্দর ফুলেও ছিল। আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। ঘুগনিটা গরম বসিয়ে দিয়েছিলাম, বলেছিলাম না দেখুন কতটা ঝোল রেখেছিলাম, তা সত্ত্বেও টেনে গেছে কতটা ঘুগনি। এটা ঠান্ডা হলে টেনেই যায়। এদিকে আমার সুজি, লুচি, বেগুন ভাজা, ঘুগনি সার্ভ করা হয়ে গেছে। রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে।